যে আপনার খুব খিদে পেয়েছে, তাই না? দিনকে দিন তোমার হাতের রান্না আরো সুস্বাদু হয়ে উঠছে সীতা। জানো সীতা, আমি ভাবছিলাম যে এবার তোমার আমার জন্য রান্না করা ছেড়ে দেওয়া উচিত। একদিকে স্বাদ বাড়ার কথা বলছেন আর অন্যদিকে বলছেন খাবার যেন না বানাই। আমার প্রতি আপনার ভালোবাসা কমে যায়নি তো আর্য? অনুরাগ তো এবার আরো বেড়ে গেছে সীতা। আমাদের প্রেমের প্রতীক যে সংসারে আসতে চলেছে, এখন তুমি বিশ্রাম করলে তবেই আমাদের ভাবী সন্তান সুস্থ থাকবে, তাই না? কিন্তু বৈদ্যমশাই বলেছেন অতিরিক্ত বিশ্রাম আমার জন্য ঠিক নয়। আমায় প্রতিদিনই আগের মতোই কাজ করে যেতে হবে। ঠিক আছে, কিন্তু আমাকে তো অভ্যাসও করতে হবে। কিসের অভ্যাস? এখন সন্তান আসার পরে তুমি আমার জন্য এত রান্না কি করে করতে পারবে? কেন? যখন আমি আপনার জন্য ভোজন তৈরি করব তখন আপনি সামলাবেন। যে রঘুকুলের সম্মান রক্ষা করবে তাকে তো অবশ্যই সামলে রাখতে হবে সীতা। জানো সীতা, আমি দিন রাত সেই মুহূর্তের প্রতীক্ষা করি যে কবে আমি আমার সন্তানকে নিজের হাতে খাওয়াবো, কবে আমি ওকে নিজের কোলে নেব, আর কবে ওর ছোট্ট আঙুলগুলো ধরে ওকে হাঁটতে শেখাবো, আর ওকে রঘুকুলের আদর্শ শেখাবো, আর ওকে মর্যাদার জন্য প্রাণ দেওয়া শেখাবো, ওকে কেবল শত্রুকে চূর্ণ করার মতো বীরই নয়, সেই সূত্রও বানাবো যা সর্বদা আমাদের এক করে রাখবে। যদি কখনো আমরা বিচ্ছিন্ন হই তাহলে দেখো সীতা, সেই সূত্রই আমাদের আবার এক করে দেবে। কি হলো সীতা? সেটাই যেটা এত বছর ধরে হয়ে আসছে। সন্তান জন্ম হওয়ার পরে স্বামী স্ত্রীকে ভুলে যায়। বিষয়টা এরকম নয় সীতা, আমি তো শুধু আমি তো কি ঠিকই তো বলেছি। এতক্ষণ ধরে শুধু আপনি নিজের আর নিজের সন্তানের কথাই বলে যাচ্ছেন, আমার নামটাও নিলেন না। যে আপনার ঘর সংসার সব সামলাচ্ছে সেই সীতাকে তখন মনে পড়ল যখন বিচ্ছেদের ভাবনা এলো। আর এই কাজের দায়িত্ব এমন একজনকে দিলেন যে এখন এই পৃথিবীতেই আসেনি। এখন থেকেই ওকে নিয়ে যত চিন্তা, পরে তো মনে হচ্ছে আমাকে ভুলেই যাবেন। তাহলে তোমার এরকম মনে হয় যে সন্তান আসার পরে আমার ভালোবাসা ভাগ হয়ে যাবে? হ্যাঁ। তাহলে ঠিক আছে, আজকের পরে আমি আর কখনো তোমাকে বলবো না যে আমি তোমাকে ভালোবাসি। আর্য, আমি বরং আমি তোমাকে এই আভাস দেব যে আমার ভালোবাসা ভাগ হয়ে গেলেও তাতেও তোমার ভাগে কম পড়বে না। আর না আমাদের ভাবী সন্তানের ভাগে। मेरा हृदय तुम हो, श्वास तुम ही, रहती सदा हो मेरे पास तुम ही।
न बीते। सीते मेरी प्रिय तुम सीते, सीते मेरी प्रिय तुम सीते। नैनों में तुम अंजन भरो मेरे नाम का, अस्तित्व तुमसे है तुम्हारे राम का। मीत बन के रखते मेरा मान हो, निश प्राण सी तुम बिन में तुम मेरे प्राण हो। प्रेम ये ना कम कभी हो, जो भी हो परिणाम। मेरा मेरे प्रिय सीते मेरी प्रिय तुम सीते, सीते मेरी प्रिय तुम सीते। এই নুপুরটা একটু ঠিক করে দেবেন? হ্যাঁ করে দিচ্ছি। এই যে এমনটা করো না, এটা পাপ। একজন পতিতার মুখে পাপ পুণ্যের কথা শুনতে ভালো লাগছে না। তুমি আমাকে পুণ্যের পাত্র নাই ভাবলে, কিন্তু আমি তোমাকে এই পাপ করতে দেব না। গণিকাদের কাছে গেলে চরিত্র নষ্ট হয়। চল এই যে শোনো সবাই, নিজের মুখ পুড়িয়েছে অথচ দেখো ওর বড় বড় কথা। যতই বড় বড় কথা বলিস না কেন, ও কিন্তু তোর থেকে শ্রেষ্ঠ। এটা তো স্বীকার করবি যে ও একজন গণিকা। তোর মতো পতিব্রতা হবার নাটক করে না ও। সরে যায় এখান থেকে পাপিষ্ঠা। এই প্রহার নয়, আমার স্বামীর উপহার মহারানী। উনি আমার জন্য দুশ্চিন্তা নয়, বরং চরিত্রহীনা বলে লাঞ্ছনা করেন। জানি না সারা রাত কার ঘরেতে ছিলিস তুই, আর বাইরেই যখন বেরোলি তখন ডুবে মরা উচিত ছিল। ফিরে এলি কেন আবার? তোমার মনের সন্দেহ এখনো দূর হলো না, যেখানে আমার পবিত্রতা স্বয়ং রাজা রাম স্বীকার করেছেন। আমি রামচন্দ্র নই। রামচন্দ্র তো সীতাকেও মেনে নিয়েছিল, যে রাবণের ঘরেতে মাসের পর মাস ছিল। একজন পতিতা সীতাকে শুধুমাত্র রাজসিংহাসনে বসারই অধিকার দেয়নি, এমনকি ওই পতিতা সীতার কথা অনুযায়ী তোর মতো কুলোটাকে পবিত্র বলে ঘোষণা করলো। হে ঈশ্বর, মায়ের সমান মহারানীর নামে এমন অপবাদ দিচ্ছ। আরে উনি তো অগ্নি পরীক্ষা দিয়ে নিজের পবিত্রতা প্রমাণ করেছেন। জঙ্গলের মধ্যে ময়ূরের নাচ, সেটা কে দেখেছে? সীতা কবে অগ্নি পরীক্ষা দিয়েছে? কোথায় দিয়েছে? আমরা তো দেখিনি। তোমরা দেখেছো? তোমরা দেখেছো? হ্যাঁ, তুমি দেখেছো? কিংবা তুই দেখেছিস? যদি সীতা সত্যিই অগ্নি পরীক্ষা দিয়ে আসতো না, তাহলে তোর অগ্নি পরীক্ষা নিয়ে ন্যায় বিচার করতো, আমার মাথার ওপর কলঙ্কের বোঝা চাপিয়ে দিত না। এই হলো রাম রাজ্য। যদি মন থেকে মেনে নিতে নাই পারো, তাহলে রাজা রামের আদেশে কেন গ্রহণ করলে? কি আর করার ছিল? রাজার সঙ্গে কে লড়বে? ওনারা ক্ষমতায়, ওদের শক্তিতে নিয়মটাই পাল্টে দিতে পারে। কিন্তু আমার ভাবনাকে নয়। সেই রাতের কলঙ্ক তোর শরীর থেকে কোনোদিনই মুছে যাবে না। তুই আমার দৃষ্টিতে চিরকালের জন্য অপবিত্রই থাকবি, পতিতাই থাকবি, চরিত্রহীন হয়ে থাকবি, ঠিক ওই সীতার মতোই। রাজার সঙ্গে কে লড়বে? ওনারা ক্ষমতায়, ওদের শক্তিতে নিয়মটাই পাল্টে দিতে পারে। কিন্তু আমার ভাবনা কেন? जिस सीता को माता समझते उस पर ही दूषित लांछन लगाते। सीता का सम्मान जाता देख श्री राम को
कुछ भी कर नहीं पाते, श्री राम कुछ भी कर नहीं पाते।